রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে অবশেষে বাস্তব হতে যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার স্বপ্ন। সেপ্টেম্বরে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে যুক্ত হতে পারে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। তবে নিউক্লিয়ার বিদ্যুৎ গ্রিডে যুক্ত করতে রয়েছে বড় কারিগরি চ্যালেঞ্জ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গ্যাস সংকটে যখন দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, তখন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কতটা স্বস্তি দিতে পারবে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দেশের জ্বালানি সংকটের অন্ধকার দূর করতে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসেই এই কেন্দ্রের প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হতে যাচ্ছে। প্রাথমিক ধাপে এখান থেকে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ। এই লক্ষ্য সামনে রেখে এখন চলছে শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা নিরীক্ষা। পরীক্ষামূলক এই ধাপ সফলভাবে শেষ হলে খুব দ্রুতই ইউনিটটি বাণিজ্যিক উৎপাদনে যাবে, যা দেশের সামগ্রিক জ্বালানি খাতে নতুন এক দিগন্ত উন্মোচন করবে। গ্যাস সংকটের কারণে বর্তমানে দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে এবং বাড়ছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে সবার চোখ এখন এই প্রকল্পের দিকে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম ইউনিটের চুল্লিতে ইতোমধ্যে ইউরেনিয়াম জ্বালানি লোড করা হয়েছে। 2 ধাপে সফলভাবে সম্পন্ন হয়েছে শতাধিক পরীক্ষা। প্রতিটি ধাপ যাচাই বাছাই করে অনুমোদন দিচ্ছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। একটি ইউনিট চালু হলে 24 ঘন্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ মিলবে। একবার জ্বালানি দিলে প্রায় 18 মাস একটানা বিদ্যুৎ পাওয়া সম্ভব। এরপর নতুন জ্বালানি দিতে ইউনিটটি সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তবে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ রয়েছে। প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, নিউক্লিয়ার বিদ্যুৎ অত্যন্ত স্থিতিশীলভাবে সরবরাহ করতে হয়। গ্রিডে যেন কোনো সমস্যা না হয় সেজন্য পিটিপি ও পিজিসিবি সহ সবাই মিলে কাজ করছে। বিদ্যুৎ সঞ্চালনের জন্য বাঘাবাড়ী ও বগুড়া সহ বিভিন্ন এলাকার অবকাঠামোর বেশিরভাগ কাজ শেষ হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, নিউক্লিয়ার বিদ্যুতের গতির সঙ্গে জাতীয় গ্রিডের সমন্বয় জরুরি। এই সমন্বয় নিখুঁত না হলে সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই বিদেশি বিশেষজ্ঞ ও পরামর্শক এনে গ্রিড আপগ্রেডেশনের কাজ চলছে। এদিকে বিদ্যুতের দাম কত হবে তা এখনো চূড়ান্ত হয়নি। পরীক্ষামূলক চালুর পর পিডিবির সঙ্গে হবে আলাদা ক্রয় চুক্তি। শুরুতে প্রতি ইউনিটের দাম 3 থেকে 4 টাকা বলা হলেও প্রকল্প ব্যয় বাড়ায় সমীকরণ পাল্টে গেছে। সিডিবির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মুয়াজ্জেম জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে আর্থিক লেনদেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের নিষেধাজ্ঞা থাকায় কিছু পেমেন্ট আটকে আছে। বিকল্প চ্যানেল ব্যবহার করতে না পারায় অর্থ পরিশোধে সমস্যা হচ্ছে। ফলে কাজের গতি নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও সব বাধা পেরিয়ে সেপ্টেম্বর মাসে গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার অপেক্ষা রয়েছে পুরো দেশবাসী। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।